জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ট্যাক টু সাকসেস। আমার নাম মধুসূদন সাহা আর আমি আরআরবি এনটিপিসি 2019 ব্যাচে সিলেক্টেড। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ক্লাস করাবো সেটা হচ্ছে রেকারিং ডেসিমাল। তো রেকারিং ডেসিমাল যেটাকে আমরা আবৃত দশমিক বলি বাংলাতে। তো রেকারিং ডেসিমাল গণনার আগে কয়েকটা বেসিক জিনিস, বেসিক কনসেপ্ট আমরা আগে বুঝবো যে রেকারিং ডেসিমালের কনসেপ্টটা কোথা থেকে আসলো। তো সবার প্রথমে আমরা দেখব যে ডেসিমেল, আমরা ডেসিমেল এই টার্মটার সাথে সবাই পরিচিত, যেটাকে আমরা দশমিক বলি। তো ডেসিমেলকে দুভাগে ভাগ করা হয়, একটাকে বলি আমরা সসীম, একটাকে বলি আমরা অসীম। যেটাকে সসীম বলি সেটাকে আমরা ইংলিশে বলি টার্মিনেটিং ডেসিমেল, টার্মিনেটিং বা সসীম। আর একটাকে বলছি আমরা নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং যেটাকে আমরা বলছি অসীম। এবার টার্মিনেটিং নন টার্মিনেটিং কি? সসীম বলতে যেসব দশমিক আমরা যখন লিখি তখন সেটা কমপ্লিট হয়ে যায়। যেমন এর যদি এক্সাম্পল দিই, যেমন 0.125 বা হচ্ছে 0.5 বা 0.23, তো এগুলোকে সব সসীম দশমিক বলছি, যে এগুলোর হচ্ছে আমার কি হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে ডেসিমালটা। আর একটা কি অসীম নন টার্মিনেটিং ডেসিমাল। এবার নন টার্মিনেটিং ডেসিমালের আবার দুটো ভাগ আছে, একটাকে আমরা বলছি রেকারিং, যেটাকে আমরা বাংলায় বলি আবৃত, আর একটাকে বলছি আমরা নন রেকারিং, যেটাকে আমরা বলছি অনাবৃত। তো আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল এই কনসেপ্টটা নিয়েই আমাদের আজকে ক্লাসটা করব, যেটার কোশ্চেন প্রায় সব এক্সামে আসছে। তো রেকারিং ডেসিমাল মানে আবৃত দশমিক, নন রেকারিং মানে অনাবৃত। এই নন রেকারিং যে ডেসিমালটা, এটা হচ্ছে যেটা আমরা যে নাম্বারগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলি, অমূলত সংখ্যা, সেই নাম্বারগুলো হচ্ছে আমাদের নন রেকারিং ডেসিমালের মধ্যে হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা আবৃত দশমিক বা রেকারিং ডেসিমালের আরও কয়েকটা জিনিস, বেসিক জিনিসগুলো আগে বুঝবো, যে রেকারিং ডেসিমালে আমরা কীভাবে কী করব। তাহলে সবার প্রথমে আমরা দেখব তো সবার প্রথমে আমরা দেখব যে রেকারিং ডেসিমালের কয়েকটা আমরা বেসিক কোশ্চেন নিচ্ছি। যেমন 0.3333 ... দেখো, রেকারিং মানে কি? আবৃত, মানে যেটার শেষ হচ্ছে না, চলতে থাকবে। তো 0.333 ... লিখলাম, তারপর 0.233 ... লিখলাম, তারপর 0.5626262... এবার এই যে 0.3 যে কন্টিনিউ চলছে, তো এটাকে আমরা যখন আবৃত দশমিকে লিখব তখন এটাকে কীভাবে লিখব? 0.3 বার। এটাকে 0.3 বারও লিখতে পারি বা 0.3 মাথায় ডট। তো এটাকে আমরা আবৃত দশমিক বলছি। নেক্সট যেটা আছে, মানে যেটা রিপিটেশন হবে সেই নাম্বারটার উপরে আমরা বার দেব বা ডট দেব, যেটা রিপিট হবে। যেমন পরেরটা আছে 0.2333... তাহলে এখানে আমরা 0.23টা হচ্ছে আমার রিপিট হচ্ছে, তাহলে 0.23 বার দিতে পারি বা 0.23 ডট দিতে পারি। 2 এর উপর কিন্তু বার বা ডটটা হবে না, শুধু 3-র উপর হবে। নেক্সট যেটা আছে 0.56262, তাহলে এখানে আমার 0.562 যে পোর্শনটা আছে সেটা আমার বারবার করে রিপিট হচ্ছে, তাহলে এখানে আমরা 62 নাম্বারটাতে আমরা ডট দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের একদম বেসিক কনসেপ্ট, যেটা বললাম যে আবৃত দশমিকের নাম্বারগুলো আমরা কীভাবে লিখছি। 0.3 যেটা হচ্ছে কমপ্লিট হচ্ছে না, তখন 0.3 আমরা এর উপরে বার দিয়ে দিচ্ছি। এবার আমরা শিখবো যে একটা রেকারিং ডেসিমালকে আমরা p/q ফর্মে কী করে সাজাবো। তাহলে রেকারিং ডেসিমালকে p/q ফর্মে সাজানোর জন্য আমরা কি করব, এক মিনিট। তাহলে ফার্স্টে যদি আমরা একটা নাম্বার নিই 0.5 ডট নিলাম, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এটা মানে তো আমরা জানি 0.5 কন্টিনিউ হতে থাকবে। তো এটাকে ডেসিমালে যখন লিখবো তখন এটাকে আমরা লিখতে পারি 5/9। তো 0.5 বারকে আমরা 5/9 লিখতে পারি। তো এটা অনেকের কোশ্চেন থাকতে পারে যে কী করে লিখতে পারি এটা, 5/9 কেন লিখছি আমরা। তো সেটার জন্য আমি একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি কী করে হচ্ছে।
বাকি প্রুফগুলো তোমরা বুঝে যাবা, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা কী করছি, আমরা ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু হচ্ছে 0.5555 ডট ডট ডট। আমি বোথ সাইডে 10 দিয়ে মাল্টিপল করলাম, তাহলে 10x ইকুয়াল টু আমার এখানে হয়ে গেল 5.5555 ডট 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 ডট। এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে 2 - 1 যদি করি, তাহলে দেখো 9x আসবে ইজ ইকুয়াল টু আসবে 9x ইজ ইকুয়াল টু আসবে এটা মাইনাস এটা। তার মানে কি হয়ে যাচ্ছে দেখো 5, শুধু 5 থাকবে। দেখো 0.55 ডট ডট করে যেটা থাকবে সেই পোর্শনটা তো পুরো মাইনাস হয়ে যাবে। আমি যদি লিখি এটা -0.5555 ডট ডট ডট, তাহলে পরের পোর্শনটা তো আমার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে অলরেডি আমার 5 পড়ে থাকছে। দেন এক্স ইকুয়াল আমরা 5/9 লিখতে পারি। তো এটা আমরা প্রুফটা, এটা ছোটোবেলায় হয়তো তোমরা করেছো। তো 0.5 মাথায় বার থাকলে সেটাকে আমরা 5/9 লিখতে পারি। ওকে, আচ্ছা নেক্সট, যদি ধরো আমাদের এরকম থাকে 0.32, তার মাথায় বার দেখো যার মাথায় বার থাকবে তার জন্য আমরা একটা 9 নেব, এই কনসেপ্টটা মাথায় রাখো। এখানে 32 আছে, তাহলে 32 লিখলাম, দুটো নাম্বারের মাথায় বার আছে, তাহলে দুটো 9 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট যদি করি 0.56, শুধু 6-এর মাথায় বার, তাহলে আমরা কি করব, 5 6 পুরোটা নাম্বারটাকে আগে লিখব, তারপরে মাইনাস করব যে নাম্বারটার উপরে বার দেওয়া নেই। 5-এর উপর বার দেওয়া নেই, তাহলে 5 মাইনাস করলাম, বাই যেটার উপর বার আছে সেটার জন্য 9, আর যার উপর 9 সেটার জন্য 0, তাহলে 51/90 হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আরেকটা যদি এক্সাম্পল নিই 0.523, এখানে তো 23 এর উপর বার আছে, তাহলে কি হবে, তাহলে 523 তুমি লিখে নিলা, মাইনাস শুধু 5-এর উপর দেখো বার নাই, তাহলে 5 মাইনাস হবে, বাই দুটো 9 একটা 0, তাহলে কত হয়ে গেল 518/990। তারপর কাটাটি করে যেটা আসবে সেটা অ্যান্সার। মেন আমি কনসেপ্টটা বোঝাতে চাইছি, যে কনসেপ্টটা বুঝতে পারছো, যে এক্সাম হলে তোমাদের যদি এরকম কোশ্চেন আসে তো তোমরা কী বেসিসে এগুলোকে লিখবা, ঠিক আছে? আর একটা যদি নাম্বার নিই, যেমন ধর 0.623, অনলি 3-এর ওপর বার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 623 - 62 বাই, শুধু 3-এর ওপর বার আছে সেই জন্য একটা 9, আর বাকি দুটোর জন্য 0, তারপর এটা মাইনাস করে যেটা আসবে তোমার সেটা, তাহলে এখানে 1 হয়ে গেল, 6 হয়ে গেলো 561/900, এটা হয়ে গেলো তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো এই পোর্শনগুলো। ওকে, আর একটা নাম্বার নিয়ে আমি দেখাই এখানে, ধরো 0.5327, 27-এর উপর দাগ আছে, তাহলে এটা কী করবো, 5327 - 53 বাই কত হয়ে যাবে, দুটো 9 দুটো 0, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কী হয়ে যাচ্ছে তোমার, এটা হয়ে যাবে 4725, তাহলে 5274/9900, ঠিক আছে? আচ্ছা এবার ধরো 22/7, যেটা হচ্ছে পায়ের ভ্যালু, আমরা পায়ের ভ্যালু যেটা লিখি 22/7, আমি এখানে লিখে দিচ্ছি 22/7। তো এটাকে তুমি যদি ডিভাইড করো তাহলে দেখবা তোমার ভ্যালুটা এরকম আসবে, 3.142857142857 ডট ডট ডট। দেখো পাই, এখানে আমরা এটাকে 22/7 হিসাবেই ধরছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, তোমার দেখো কোন পোর্শনটা বারবার রিপিট হচ্ছে, দেখো 142857 এটা রিপিট হচ্ছে, তাহলে এখানে আমরা এটাকে লিখব 3.142857, এই পুরোটার ওপর তোমার দাগ থাকবে, ঠিক আছে? আচ্ছা আর একটা ছোট্ট কনসেপ্ট কি, সাপোজ ধরো তোমার আছে এরকম 2.325 উপর দাগ আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, দেখো এখানে ডেসিমেলের আগে যে নাম্বারটা আছে সেটা তোমার ইন্টিজার নাম্বার, ইন্টিজার, তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে 2 + 0.325 উপর বার, যেমন নর্মাল আমরা ডেসিমেলের ক্ষেত্রে যেটা করতাম সেরকমই। আচ্ছা তারপর এটাকে আমরা দেন সলভ করব, তাহলে এখানে হয়ে গেলো 325 - 3/990, তাহলে এটা হলো 2 + 322/990, দেন ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা অ্যান্সার। মেন আমার কনসেপ্টটা বোঝানোর কাজ, ঠিক আছে? কনসেপ্টটা বুঝতে পারছো যে কী করে হচ্ছে এগুলো।
এতদূর অবধি তোমরা বুঝতে পারলা, আশা করি কোনো ডাউট নেই। আচ্ছা, আরেকটা ছোট্ট কনসেপ্ট বলছে কি, সাপোজ ধরো কোনো নাম্বারের ক্ষেত্রে এরকম থাকলো 4 উপরে বার থাকলো ডেসিমাল 426, মানে বারটা হচ্ছে আমার ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার যেটা আছে তার উপর থাকলো, তখন এটাকে আমরা কিভাবে লিখব? তখন এটাকে আমরা লিখব -4 প্লাস 0.426, ঠিক আছে? এটা হচ্ছে ছোট্ট একটা কনসেপ্ট। আচ্ছা, তো সাপোজ ধরো একটা আমি কোশ্চেন দিই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.3 বার প্লাস 0.5 বার প্লাস 0.7 বার। এটা হচ্ছে কোনো একটা এক্সাম এসেছিলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। তখন জাস্ট কী করবা, 3/9 প্লাস 5/9 প্লাস 7/9 ইজ ইকুয়াল টু যেটা হয়ে যাবে 7 5 12 3 15 15/9, 3 হয়ে গেলো, 3 5 15, 5/3 মানে 1 2/5 3। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক একটা কোশ্চেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সিজিএলে, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিলো, সিজিএল এসেছিলো এই কোশ্চেনটা। আর সেম কনসেপ্ট একটা রেলওয়েতেও এসেছিলো। কী বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2.38, 8-এর উপর বার আছে, ডিভাইড 0.5 4-এর উপর বার আছে। তো এটাকে আমরা ক্যালকুলেশন কীভাবে করব, ভালো করে দেখবা। এই একটা ক্যালকুলেশনেই মানে একটা ম্যাথেই তোমরা কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে কী আছে, প্রথমে 2.38, 8-এর উপর বার, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী করবো, 0.38 বার। আচ্ছা, 2 প্লাস কত হয়ে যাবে এখানে, 38 - 3/90, তাহলে হয়ে গেল 2 প্লাস 35/90। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 90 2 180, 180 আর 35 215, 215/90 হলো। ওকে, আচ্ছা, 0.54, এটাকে আমরা কি লিখতে পারি, 54 - 5/90 মানে 49/90। তাহলে আমার কি হয়ে গেল, আলটিমেটলি 215/90, ডিভাইড আছে মানে মাল্টিপাল করলে আমরা এটাকে 90/49 লিখতে পারি। বেসিক কনসেপ্ট, 90 কাটলো 49, 215/49, তার মানে এটাই আসবে 419/49 অ্যান্সার। ঠিক আছে, তো এই কনসেপ্টের ম্যাথগুলো তোমাদের আসে। তো আমি যতদূর করালাম আজকের ক্লাসে, এইটুকুটা করলে তোমরা রিকারিং ডেসিমালের কোনো ম্যাথ ছাড়বা না এক্সামে। ঠিক আছে, সব ম্যাথই তোমরা করে নিতে পারবা। তাহলে রিকারিং ডেসিমালের ফুল কনসেপ্টটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।